দাদা আপনার এই হোমস্টেতে টোটাল কটা কটেজ রুম আছে? আমার এই মুহূর্তে 7খানা রুম আছে। ডবল বেডের আছে 4খানা, আর 5খানা ডবল বেডের, আর 2খানা সিঙ্গেল বেডের। আচ্ছা, টোটাল আপনার 5টা রুম মিলিয়ে কজন থাকতে পারবে মোটামুটি? 5টা, দুটো 7টা, 7টা। মোটামুটি 30 থেকে 35 জনের মতন থাকা যায়। আচ্ছা দাদা, পথ আর নির্দেশিকাটা একটু দিয়ে দেন। মানুষ কলকাতা বা শহরতলি থেকে যারা আসতে চাইছেন কিভাবে আপনার হোমস্টেতে এসে পৌঁছাবে? প্রথমত হাওড়া থেকে 2খানা ট্রেন ছাড়ে, ইস্পাত আর একটা জনশতাব্দী। সকালবেলায় একটা 6টা 20-তে, একটা 6টা 30-এ। সেই ট্রেনে উঠে আপনারা ঘাটশিলা স্টেশনে নামলেন। ঘাটশিলা স্টেশনে নামার পরে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা মানে আমাদের ইকো আছে একটা, মানে 4 চাকা, তারপর অটো আছে। সেই অটো দিয়ে আমরা আপনাদের পিক আপ করে ওখান থেকে আমাদের হোমস্টেতে নিয়ে চলে আসবো। আর সেটার ভাড়াটা অবশ্য আপনাদেরই দিতে হবে। সেটা 600 টাকা করে পড়ে। আচ্ছা, এই রেটটা কি ফিক্স থাকে নাকি? হ্যাঁ, মোটামুটি এটা ফিক্সই থাকে। আচ্ছা। আর দাদা, যারা সিঙ্গেল পার্সন, যারা সোলো ট্রাভেল করে, তারা কি আপনার হোমস্টেতে এসে থাকতে পারবে? সোলো ট্রাভেল বলতে একা মানুষ আর কি। একা মানুষ, হ্যাঁ হ্যাঁ, একটা আমার যদি মানে হোমস্টেতে জায়গা থাকে আমি অবশ্যই তাকে দিয়ে আচ্ছা, দিই। মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে, পোষ্য জীবজন্তু নিয়ে আপনার হোমস্টেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আছে। আর যারা আনম্যারিড কাপল আছে, ওনারা কি এসে থাকতে পারবে? হ্যাঁ, কিন্তু তাদের আধার কার্ড নিয়ে আসতে হবে। প্রত্যেকেরই আধার কার্ড এখানে জমা নেওয়া হয়। আধার কার্ড দিয়ে তারা থাকবে। আচ্ছা। দাদা আপনার ইলেকট্রিক ব্যাকআপ কি রয়েছে যদি বিদ্যুৎ চলে যায়? কিন্তু জেনারেটর রয়েছে তার জন্য। আচ্ছা। জেনারেটর চালিয়ে দিই আমরা। আর যারা 12 মাস গরম জলে স্নান করে, গরম জলের কি হ্যাঁ ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, গিজার আছে। গিজার আপনার কিন্তু ওই যখন মানে লোডশেডিং এ তখন একটু সমস্যা হয় গিজারে। আর যদি লোক সংখ্যা কম থাকে তাহলে গিজার চালানো যায় ওই জেনারেটরই। আচ্ছা। আর এমনি যদি এমার্জেন্সি কিছু, যখন গিজার চালানো যাচ্ছে না, তখন হুম। কি বালতি করে গরম জল প্রোভাইড করা হ্যাঁ, যাবে? সেটা আছে, ইমারশন রড আছে। ইমারশন রড দিয়ে দিই আমরা। আচ্ছা, সেটা চালানো যায়। সেটা করা যাবে। হ্যাঁ। দাদা আপনি এখানে খাওয়া দাওয়া কি আছে যদি একটু বলে দিতেন, মানুষের সুবিধা হতো আর কি। আমাদের তো প্যাকেজ। আমি আচ্ছা। তাহলে আপনাকে সকাল থেকেই বলি। হুম। এরপর সকালবেলায় ধরুন আপনি লুচি, তরকারি, তারপর মিষ্টি, ডিম ডিম সিদ্ধ, এটা সকাল ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আপনি পেয়ে আচ্ছা। গেলেন। তার আচ্ছা, আগে মর্নিং টি পাওয়া যাবে? অনেকে আবার অবশ্যই। মর্নিং টি হ্যাঁ, খেতে হ্যাঁ, চায়। হ্যাঁ, হ্যাঁ, মর্নিং টি আমাদের ডাইনিং এ করাই থাকে। এখন অনেক সময় হয় কি কেউ একবারের জায়গায় দুবার চা খেতে আচ্ছা। ইচ্ছুক। তার আচ্ছা। জন্য আমাদের ওখানে করে রাখা থাকে। আচ্ছা, আপনি যখন ইচ্ছা হবে আসবেন। ইচ্ছে খুশি মতো সে হ্যাঁ, খেতে হ্যাঁ, পারবে। সে বাহ, আপনি সুন্দর। খেতে পারবেন ডাইনিং এ এসে। ঠিক আছে? এই হলো আমাদের। আর কেউ যদি আর রুম সার্ভিস চাই, সেটা কি সম্ভব হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, রুম রুম সার্ভিস রুমেও হয়। পৌঁছে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ, রুম আচ্ছা। সার্ভিস দেওয়া হয়। এবার লাঞ্চে বলুন কি আছে? লাঞ্চে ধরুন 3 রকম ভাজা তো থাকছেই। একটা তরকারি, ডাল, মাছ, পাঁপড় ভাজা আর চাটনি। এটা হয়ে গেল লাঞ্চে। এরপর সন্ধ্যেবেলায় স্ন্যাক্স তো থাকবেই, মুড়ি থাকবে। আর রাতে একরকম তরকারি, একটা ডাল আর চিকেন। আচ্ছা। এটা হলো রাত্রে খাবে। এবার যে খেলো ভাত, যার ইচ্ছে রুটি, সে নিজের মতন আগে বলে দেবে দুপুরবেলা থেকে আমরা রাত্রে মানে ভাত খাবো না রুটি খাবো। দাদা, এই বেলপাহাড়ি জঙ্গলমহলের সব থেকে প্রসিদ্ধ জিনিস হলো শাল পাতায় পোড়া চিকেন। হুম, হুম, হুম। সেটা কিরকম কি রেট আছে একটু যদি বলে দিতেন, তাহলে ওটা মানুষের প্ল্যান করতে সুবিধা হতো আর কি। 1 কিলো শাল চিকেন করতে 700 টাকা খরচা হয়। আচ্ছা, এবার 1 কিলো যদি অনেকে অনেক বেশি যদি করে তখন সেক্ষেত্রে একটু এদিক একটু কম ওদিক বেশি করা কম যাবে বেশি আর করা কি। যাবে আরকি। আর দাদা, আপনার এই যে হোমস্টেতে থাকা খাওয়া আপাতত মাথা পিছু কত করে রেখেছেন আর কি? আপাতত আমরা 1200 টাকা করে রেখেছি থাকা আচ্ছা। খাওয়া। আচ্ছা, এটা কি ফিক্সড? মোটামুটি মানে ফিক্সডই যখন এটা। পিক সিজন ধরেন হ্যাঁ, মোটামুটি পিক সিজনেও এটাই থাকবে। আচ্ছা, রেট কিন্তু বাড়া কমা আর করবে না, না আর না, কি। না, না। আর বন্ধুরা, এই হলো ডাইনিং প্লেস। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার রুমের সংলগ্ন যে বারান্দা রয়েছে, সেই বারান্দায় বসে খাওয়া দাওয়া করবেন, সেটাও কিন্তু সম্ভব। তবে আমি এখন লাঞ্চ করব, এনাদের যে ডাইনিং রয়েছে সেই ডাইনিংয়ে বসে এখন লাঞ্চ করব আর কি। আর এই হলো ডাইনিং প্লেস, দেখতেই পাচ্ছেন একাধিক চেয়ার টেবিল কিন্তু পাতা রয়েছে। আপনারা 4 জন করে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। গরম কিন্তু লাগবে না। পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি, যেহেতু অনেকটা বড় এলাকা, পাশাপাশি দুটো ফ্যান রয়েছে। আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু এখানে বসেই করতে পারবেন। আর রাঙামাটি হোমস্টের পক্ষ থেকে লাঞ্চে যে ধরনের মেনু সার্ভ করা হয়, সেই ধরনের মেনু এখানে দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় আকর্ষণ কিন্তু এই যে শালপাতার বাটি দেখতে পাচ্ছেন, এই ধরনের বাটিতে কিন্তু আপনাদের খাবার দাবার কিন্তু সার্ভ করা হবে। একদম কাঁচা শালপাতা, গাঢ় সবুজ রঙের শালপাতা, সেই শালপাতায় কিন্তু ওনারা বাটি বানিয়ে তাতে কিন্তু খাবার সার্ভ করেছে।
এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লাগলো। বিশেষ করে রাঙামাটি হোমস্টেতে আপনারা যারা আসবেন এই ধরনের খাবার দাবার কিন্তু আপনারা পাবেন। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এখন একটু মেঘ করে গেছে, ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর। আমরা আমরা যে অটো করে এসেছি সেই অটোটা এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা যখন আসবেন এই অটো অথবা ইকো গাড়ি রয়েছে, সেই ইকো গাড়ি করেও আসতে পারেন। পাওয়ার ব্যাকআপের জন্য এখানে জেনারেটর দেখতে পাচ্ছি, তো বিদ্যুৎ চলে গেলেও কোনো অসুবিধা নেই। মাথার উপর ফ্যানটা কিন্তু ঠিকই ঘুরবে, এই জিনিসটাও কিন্তু বেশ ভালো লাগলো। আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। পাশে আরও একটি রুম রয়েছে, আর এই পাশেই রয়েছে ডাইনিং। ডাইনিং এর পাশে এই রুমটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন, যথেষ্ট বড় রুম, যথেষ্ট বড় রুম। যা বেড আছে, মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়েও থাকতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আপনারা যেমন রুমের বাইরে ব্যালকনিতে বসেও আপনারা যেমন রুমের বাইরে এই বারান্দায় বসেও খাওয়া দাওয়া করতে পারবেন, তেমনি মন চাইলে আপনারা কিন্তু রাতের খাবার বা দিনের খাবার যখন যে খাবারটা খাবেন বলে মনে করছেন তখন সেই খাবারটাও কিন্তু এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন। রুমের মধ্যে আরো দুটো চেয়ার দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, তাই চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা পাবেন না, একদম সাদা ধপধপে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে একদম। রুমের মধ্যে পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর ওয়াশরুম কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড় ওয়াশরুম। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। বসে স্নান করার জন্য একটা টুল রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। গিজার, যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য গিজার রয়েছে, সেই সঙ্গে শাওয়ার দেখতে পাচ্ছি। আর ওয়েস্টার্ন কোমোড, প্রত্যেকটা জিনিস একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো আগামী দিনে আপনারা যারা এই হোমস্টেতে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম অভিযোগ কিন্তু আপনাদের হবে না, এটুকুনি বলতে পারি। রুমটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হলো রুম, যা বেড আছে, 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। আর রুমের থেকে এই বাইরে বেরোলেই আপনারা কিন্তু সব সময় একটা পাহাড়ের ভিউ কিন্তু সব সময় পাবেন। যখনই মন চাইবে এই বারান্দায় চলে আসবেন, এলেই সব সময় একটা পাহাড়ের ভিউ দেখতে পাবেন। তাছাড়া এখানে কিন্তু 180 ডিগ্রি পাহাড়ের ভিউ রয়েছে, চারিদিকে একটা পাহাড়ের ভিউ রয়েছে, খোলা প্রকৃতি, সবুজ সবুজে, পুরো সবুজে ভর্তি। শ্বাস প্রশ্বাস নিয়ে কোনো অসুবিধা হবে না, বিশুদ্ধ অক্সিজেন নেবেন, একদম প্রাণ খুলে বাঁচবেন। কটা দিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। দুপুরে লাঞ্চের পর একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলার ভিউটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন, অসাধারণ লাগছে। প্রত্যেকটা কটেজে এইভাবে লাইট জ্বলছে, সামনেটা পুরো আলোকিত হয়ে রয়েছে, পুরো হোমস্টেটাই একদম আলোকিত হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগবে। তবে পাহাড়টা এখন দেখা যাচ্ছে না, এদিকে পাহাড়টা রয়েছে, ওটা সকাল হলে তবেই দেখা যাবে। এখন সন্ধ্যাকালীন যে স্ন্যাক্স সেটা খাওয়া হবে, সেই জন্য আমি এখন ডাইনিংয়ে যাচ্ছি। আরেকটা জিনিস মিস করবেন না, সেটা এখানকার ট্র্যাডিশনাল, সেটা হলো শালপাতায় পোড়া চিকেন। শালপাতায় পোড়া চিকেন কিন্তু এখানকার একদম ট্র্যাডিশনাল জিনিস। আপনারা যখন আসবেন এই জিনিসটা কিন্তু অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, তবে এটা কিন্তু এক্সট্রা পে করে আপনাদের নিতে হবে। যা শুনলাম প্রতি কেজি চিকেন শালপাতায় পুড়িয়ে দেবে ওনারা, টোটাল 700 টাকা নিয়ে থাকেন। তো সেটা আপনারা আসবেন, আপনারা যদি এই জিনিসটা করেন, আপনারা অর্ডার করে দেবেন, আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেওয়া হবে।